দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে দুলু ভাই, দিয়েছে রাজীব ভাই, ঘরে থাকার সময় নাই, থাকার সময় নাই, ডাক দিয়েছে দুলু ভাই। ডাক দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে রাজীব ভাই, ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে দুলু ভাই, ডাক দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে রাজীব ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাও, ডাক দিয়েছে রাজীব ভাই, ডাক দিয়েছে রাজীব ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাও, ডাক দিয়েছে রাজীব ভাই। আপনারা জানেন এই তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা করা হয়েছে। যে মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে তিস্তা পাড়ের অনেক আলোকিত হয়ে উঠবে, এই অঞ্চলটাই আলোকিত হয়ে উঠবে। এখানে তিস্তার দুধারে পাথওয়ে হবে এবং এখানে ইকোনমিক জোন হওয়ার কথা, যেখানে অনেক দেশি বিদেশি ইনভেস্টররা ইনভেস্ট করবে এবং এর পাশে রিসোর্ট হবে। এখানে আমাদের কর্মসংস্থান তৈরি হবে। যে তিস্তা আমাদের দুর্দশার কারণ বর্তমানে, এই আমরা মনে করি যে এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এটা একটা আমাদের আশীর্বাদ হবে। এই কারণে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, আমরা চাই এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং এই তিস্তা পাড়ের মানুষগুলোর দুর্দশা লাঘব হোক। প্রতি বছর এই তিস্তা পরিকল্পনা নিয়ে যে আপনি বললেন যে একটা রাজনীতি হয়, এই রাজনীতি গত সরকারে হয়েছে, গত সরকারের এমপিরা করেছে, গত সরকারের যারা দলীয় ক্ষমতায় ছিলেন তারা করেছে। কিন্তু আমরা জানেন আমরা ক্ষমতার বাইরে, আমরা এটাকে নিয়ে আন্দোলন করছি, আমরা চাই এটা বাস্তবায়ন হোক। আমাদের এই অবস্থানের মূল লক্ষ্য হলো যে আমরা দেশে বিদেশে এটা জানাতে চাই যে তিস্তার এই ন্যায্য পানির অভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই একটা এই নদীর মাঝখানে আমরা অবস্থান নেব, আমরা এখানে রাত্রি যাপন করব, আমাদের শুধু সার্বজনীন লোকজন এখানে অংশগ্রহণ করবে যারা ক্ষতিগ্রস্ত এবং এই অঞ্চলের বাসিন্দা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, আপনাদের মাধ্যমে জানাচ্ছি এটা কোনো দলীয় প্রোগ্রাম না। এটা আমরা, যদিও আমাদের নেতার অধ্যক্ষ আসতে হবে দুলু ভাই এটা ডাক দিয়েছে, বাট এটা একটা সার্বজনীন প্রোগ্রাম। এই আন্দোলনটাতে আমরা জনসম্পৃক্ততা বাড়াতে চাই। আমরা আশা করি যে এখানে হাজার হাজার লোকের মিনিমাম 10 থেকে 15,000 লোকের সমাগম হবে। আপনারা জানেন হাতীবান্ধা উপজেলার প্রায় 6টা ইউনিয়ন প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়, তারা তো থাকবেন। পুরো হাতীবান্ধাবাসী মনে প্রাণে চাই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তারা, আমরা এখন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছি তাতে করে যা জনগণের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমার বিশ্বাস এখানে 15-16 তারিখে ব্যাপক সমাগম হবে, দেশ বিদেশের অনেক 17-18 তারিখে ব্যাপক লোক সমাগম হবে এবং দেশ বিদেশের সাংবাদিকরা আসবে। আমরা জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ মহাসচিব আসার কথা আছে। জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আছে, যেমন মাহমুদুর রহমান মান্না, যেমন জুনায়েদ সাকি, এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা আশা করি যে তারা আমাদের এখানে আমাদের সঙ্গে এসে একমত পোষণ করবে এবং দেশে বিদেশে এটা প্রচার হবে এবং জনমত আমরা তৈরি করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়া উচিত। ডাক দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে রাজীব ভাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে রাজীব ভাই, ঘরে থাকার সময় নাই। দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে রাজীব ভাই, ঘরে থাকার সময় নাই।